আচ্ছা, এতক্ষণ আমরা দেখলাম আসলে ভিডিও আপনি একটা চ্যানেল কিভাবে ক্রিয়েট করেন এবং চ্যানেলকে কিভাবে ইউটিলাইজ করবেন, কাস্টমাইজ করবেন বা আরো যে যাবতীয় যে টুলস গুলো আছে বা কিভাবে ব্যবহার করবেন এভরি ডিটেলস আমি দেখালাম। আর এখন দেখাবো যে আসলে ভিডিও মার্কেটিংটা আসলে কিভাবে আপনি করবেন। তো সবার আগে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, ভিডিও মার্কেটিং এর যত ইন্টারনেট মার্কেটার আছে এরা সবাই আপনাকে দুইটা জিনিস বলবে, একটা হচ্ছে ইন্টারনাল মার্কেটিং বা অন পেজ, এক্সটার্নাল মার্কেটিং বা অফ পেজ, এই দুইটা অংশ বলবে। আর সাথে আমি আপনাদের একটা বলবো অফলাইন মার্কেটিং, এটাও আসলে খুবই জরুরি। যদি লোকাল প্রমোশন হয় তাহলে অফলাইন মার্কেটিংটা আসলে খুবই জরুরি। আচ্ছা, লোকাল প্রোডাকশন না হলেও বা লোকাল আপনার ভিডিও না হলেও অফলাইন মার্কেটিংটা কিভাবে কাজে লাগবেন সেটা আমি আপনাদের দেখাবো। আচ্ছা, তো এটা প্রথমে আমি দেখাই যে ইন্টারনাল মেমোরি বা অন পেজ অপটিমাইজ আপনার কি কি করতে হবে। সবার আগে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ভিডিও টাইটেল। ভিডিও টাইটেলটা আছে একদম বলতে পারেন যে একটা কিং। আপনার ভিডিও টাইটেলটা যতটা ইউনিক হবে বা যতটা ভালো হবে, আপনার সার্চ রেজাল্টের প্রথমে আসার সম্ভাবনা তত বেশি। তার মানে হচ্ছে আপনি এমন ভাবে ভিডিও টাইটেলটা করবেন যাতে আপনার একদম ইউনিক হয়। তারপর আমি আপনাদের একটা বেসিক নলেজ দিব যে কিভাবে আপনি আসলে ভিডিও টাইটেলটা ইউজ করবেন, সেটা আমি দেখাবো আপনাদের যে ভিডিও টাইটেলটা আপনি কিভাবে বাছাই করবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার ভিডিও ডিসক্রিপশন, এটা হচ্ছে আরো খুব একটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি হয় তাহলে বলবো যে আসলে ভিডিও ডিসক্রিপশন অবশ্যই, কারণ হচ্ছে টাইটেলের সাথে ডিসক্রিপশনটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। ডিসক্রিপশনের মধ্যে কিছু জিনিস আপনার মাথায় রাখতে হবে। আপনি যদি কোনো ওয়েবসাইটে প্রমোশন করেন তাহলে অবশ্যই আপনার শুরুর দিকে ভিডিওর শুরুতে আপনার ভিডিও লিঙ্কটা দিবেন, মানে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিবেন এবং অবশ্যই এইচটিটিপি ক্লোন ডাবল স্ল্যাশ এইটা থাকতে হবে, না হলে ভিডিওটা লিঙ্ক আপ হবে না। আচ্ছা, এটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো। আর ভিডিও ডেসক্রিপশনটা আসলে কেমন হবে সেটা আপনাকে বলি। সেটা হচ্ছে আপনার ভিডিও ডেসক্রিপশনটা মিনিমাম 200 থেকে 250 ওয়ার্ডে হতে হবে এবং সেইটা লিখার জন্য এটা খুব ভালো ট্রিক্স আছে যে কি কারণে আপনি ভালো লিখলে খুব সহজে আপনি টপে চলে আসতে পারেন, মানে ইয়ে সার্চ টপে প্রথম সারিতে। এটা কিভাবে আসবেন সেটা ডেসক্রিপশনের মধ্যে একটা ম্যাজিক আছে, আর সেটা আমি আসলে আপনার প্র্যাকটিক্যালি দেখাবো যে কি করলে আপনি আসলে ভিডিও ডেসক্রিপশনটাতে রকিং করতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে ভিডিও ট্যাগ, এটা আসলে খুব ইম্পর্টেন্ট, মানে বলতে গেলে অন পেজে সবগুলো ইম্পর্টেন্ট। ভিডিও ট্যাগ যে হচ্ছে আপনার যে ভিডিওটা হবে সেটার কিওয়ার্ড এবং সেটার সিমিলার কিওয়ার্ড, এটা লং টেল কিওয়ার্ড বা বায়ার কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলো যদি আপনি ইউজ করেন ওখানে ট্যাগ হিসেবে, তাহলে এটা মানে এটা লেভেল হিসেবে বা ট্যাগ হিসেবে ইউজ করবেন, মানে আপনার যে কিওয়ার্ড গুলো সেটা ট্যাগ আকারে এখানে থাকবে, কমা দিয়ে থাকবে। এটাও খুব জরুরি এবং এইটাও সার্চ রেজাল্টে প্রথমে আসতে সাহায্য করবে আপনাকে। আরেকটা বিষয় সেটা হচ্ছে ভিডিও থাম্বনেল। এটা হয়তো অনেকে বলে না, ম্যাক্সিমাম ব্যক্তিরা আপনাকে হয়তো ভিডিও টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এটা হয়তো বলবে, বাট থাম্বনেলটা এটাও খুব জরুরি। আপনার ভিডিও যদি ইউনিক থাম্বনেল থাকে তাহলে কিন্তু এটা একটা আকর্ষণ সৃষ্টি করবে যে না, এই চ্যানেলটাতে খুব ভালো মানের ভিডিও প্রডিউস করা হয় এবং এটার ভালো ভিডিও কোয়ালিটিটা ভালো। আপনার থাম্বনেলটা দেখেই সে একটা কিন্তু আইডিয়া তৈরি করে ফেলবে যে না, এই চ্যানেলে যে ভিডিওগুলো আছে ইন্ডিভিজুয়াল থাম্বনেল ইউজ করা আছে এক একটা প্লেলিস্টের জন্য। এবং আপনার চ্যানেলটা যাতে একদম মানে খুব প্রফেশনাল মানের হয় সেই জন্য যা যা করা দরকার সেটা আমি আসলে আপনাদের দেখাইছি। আচ্ছা, এটা ছিল ইন্টারনাল যে বিষয়গুলো। তো ইন্টারনাল যে বিষয়গুলো সেটা আসলে আমরা এখন একটা প্র্যাকটিক্যালি দেখবো যে আসলে ভিডিও টাইটেলটা কিভাবে লিখবো বা ডেসক্রিপশনটা কিভাবে দিব, ট্যাগ কিভাবে দিব, থাম্বনেল কিভাবে ক্রিয়েট করবো, এই সব কিছু আমি আসলে আপনাদের এখন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। দেখি যে আসলে আপনার ভিডিওটা আপলোড আপনি কিভাবে করবেন। তো আপনার চ্যানেলের ভিতরে প্রথমে যাবেন, এখান থেকে আপনি এই যে চ্যানেল ক্রিয়েটরস এখানে ক্লিক করবেন, করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপলোডে ক্লিক করবেন, করার পর আসলে এখানে যে সেকশনটা এই প্রাইভেট বা পাবলিক, আমি আসলে পাবলিকই দিচ্ছি কারণ আমি চাই এটা সবাই দেখুক। জাস্ট এখানে ক্লিক করেন। এরপর আপনার যে ভিডিও আছে, আমি জাস্ট এটা একটা ডেমো ভিডিও তৈরি করেছিলাম একটা ভিডিও প্রজেক্টের সময়, আপনারা হয়তো দেখছেন। এই ভিডিওটা আমি জাস্ট আপলোড করবো, জাস্ট ওপেন দিলাম। আর এই জায়গায় টাইটেল আছে, এখানে ডেসক্রিপশন আর এখানে ট্যাগ, আর এটাই খুব আসলে জরুরি একটা বিষয়। প্লাস আপনি আপনার এই ভিডিওটা কোথায় কোন প্লেলিস্টে আন্ডার রাখবেন সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো এটা ডাউনলোড হচ্ছে, এটা খুব ছোট্ট একটা ভিডিও, আমি জাস্ট এটা ডাউনলোড করে ফেলছি।
আপলোড করলাম খুব সহজে, এবং এটা প্রসেস হচ্ছে আপলোড হবে। আর এখানে আপনি টাইটেল দিবেন। সাপোজ ধরেন আমার টাইটেলটা খুবই জরুরি, কারণ হচ্ছে আপনি যে বিষয়ে টাইটেলটা দিবেন সেটা যাতে একটা ইউনিক টাইটেল হয়, এবং ওটা যেন সবসময় এটা আপনি চেষ্টা করবেন। আচ্ছা, এখানে আমাকে টাইটেলটা যেটা দিতে হবে সেই টাইটেলটা আমি এখানে দিচ্ছি। তো আমরা এখানে একটু যাব, যেমন ধরেন গুগলে যাই, এটা একটা টাইটেল যেমন হচ্ছে আমি দিলাম হচ্ছে, ধরেন সাপোজ আমার এটা কোনো পেইন্টিং এর একটা বা স্কেচ ডিজাইন হইতে পারে, তাহলে ড্র হাউ টু ড্র এ কার্টুন হইতে পারে, বা এ পিকচার হইতে পারে, বা কোনো কিছু হইতে পারে। আমি হাউ টু ড্র ড্র এ পিকচার, এই টাইপের একটা আমি দিলাম। মানে টাইটেলটা খুব জরুরি, মানে আপনার ভিডিওর যে টাইটেলটা এটা বলতে পারেন যে কিং। যত ভালো টাইটেল আপনি দিবেন তত ভালো আপনার সার্চ ইঞ্জিনে টপে আসার সম্ভাবনা ততটা বেশি। আর এটা আপনি এমনি ন্যাচারালি আমি যেভাবে দিলাম এইভাবে না দিয়ে আপনি আসলে চেষ্টা করবেন যেটা কোনটাতে আসলে আপনার লং টেল কিওয়ার্ডের উপর একটা ভিত্তি করে টাইটেল আপনি দিবেন। যেমন ধরেন আমি যদি দেখি, যেমন এইটার সার্চ ভলিউমটা কেমন, এটা একটু দেখি, খেয়াল করি, জাস্ট এখানে করে পেস্ট করে দিলাম। এই গুগল সার্চেও আমি আসলে দেখতে পারবো, হ্যাঁ, এটা সার্চ কেমন রেজাল্ট আসে। এছাড়া আপনি ইউটিউবেও দেখতে পারেন, আমি ইউটিউবটাও দেখাই, দুইটাই দেখাচ্ছি, গুগল সার্চ প্লাস ইউটিউব। আমি জাস্ট এখানে গেলাম, আর আমি একটু কপি করি, আমি যেহেতু এটা টাইটেল দিতে যাচ্ছি আমার এই রিলেটেড, আমি জাস্ট এখানে ইউটিউবে যদি সার্চ অপশনে আমি জাস্ট এখানে এটা লিখি, দেখবেন যে এখানে কিন্তু সাজেশন করতেছে আপনি কি করবেন। হ্যাঁ, আমি যদি একটু কেটে দিই, যেমন হাউ টু ড্র, হ্যাঁ, এরকম হাউ টু ড্র এ রোজ এ কার্টুন, আমি এটাও কিন্তু চাইলে দিতে পারি যে হাউ টু ড্র এ কার্টুন, বা হ্যাঁ আপনি আসলে এরকম দিয়ে দিতে পারেন। তারপরে চাইলে আমি যদি ধরি যে এটা আমি দিলাম যে ড্র এ পিকচার, এখানে যদি এটা কেটে দিই তাহলে ড্র এ পিকচার অ্যান্ড হোয়াইট ইকুয়েশন, তারপর হাউ টু ড্র, এরকম কিন্তু আমাকে সাজেশন করতেছে। এখান থেকে কিন্তু আপনি একটা সাজেশন নিতে পারেন। তো আমি আসলে ওই সাজেশনটা নিলাম যে হাউ টু ড্র, এটা আমি করব, এবং ন্যাচারালি এবং খুব সহজে আপনি এটা তৈরি করতে পারেন। এরকম একটা বিষয় আমি নিলাম, বা একটু ইউনিক নিলাম, যেখানে ফর ইউর টিচার, এখানে লিখছে যে ড্র টিচার ফর ইউর টিচার। এটা হইতে পারে আপনার টিচারের জন্য করতেছেন বা আপনার কোনো স্টুডেন্টের জন্য করতেছেন, এরকম আপনি এটা ট্যাগ দিয়ে দিতে পারেন। আমি জাস্ট এই লাইনটা নিলাম। আপনি এইটা আমি যদি নেই, জাস্ট এটা কপি করলাম, কপি করার পরে আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এইটা হচ্ছে আমি টাইটেলটা দিলাম। চাইলে এটা আপনি গুগল অ্যাডওয়ার্ক বা আর গুগল সার্চে সাজেশন থেকে আপনি দেখে নিতে পারেন। হ্যাঁ, আপনার টাইটেলটা আপনার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, এরপর হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা একটু পরে বলছি, আগে এখানে ট্যাগে আসি। আমি কিন্তু অনেকগুলো ভিডিও পেয়েছি, এবং এইগুলো কিন্তু সবগুলোই আমার ছিল কিওয়ার্ড। আমি যদি এখানে যাই, আপনি খেয়াল করে দেখেন এই পিকচার, তার মানে হচ্ছে এইটা একটা জিনিস। হ্যাঁ, আমি এটাকে একটা কপি করলাম, এটা হইতে পারে আমার একটা ট্যাগ। আমি জাস্ট এটা কপি করলাম আর একটা কমা ইউজ করলাম, একটা স্পেস, তারপর আমি এটা কেটে দিই, আবার হাউ টু পিকচারে যাই, হাউ টু পিকচার এ ন্যাচারাল, এটা আমার একটা কিওয়ার্ড হইতে পারে বা ট্যাগ হইতে পারে, জাস্ট কপি করলাম, এটা দিলাম এখানে, তারপর একটা কমা দিয়ে এটাও হইতে পারে হাউ টু, এটা হইতে পারে হাউ টু, এটা একটা কিওয়ার্ড। তারপর হইতে পারে যে পিকচার, পিকচার ড্র, হ্যাঁ, এরকম আপনি হইতে পারে, মানে এখান থেকে আপনি এরকম করে প্রত্যেকটা জায়গা, আমি আসলে সবগুলো দেখাচ্ছি না, আপনি প্রত্যেকটা নিবেন, এই যে এখান থেকে যে যতগুলো আছে, এই যে ফ্রেম, এটা হইতে পারে আপনার একটা কিওয়ার্ড। হ্যাঁ, জাস্ট আপনি আপনার ভিডিওর সাথে যদি রিলেটেড হয়, এমন না যে আপনার ভিডিওর সাথে একেবারে রিলেটেডই নাই, এরকম কিওয়ার্ড আপনি নিবেন না, তাহলে এটা স্প্যামিং হবে। আবার যেটাই নিবেন পাশে একটা কমা দিবেন, তারপর একটা পেস্ট করে দিবেন। এরপর যা আছে সবগুলো আমি কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে এই যে ট্যাগ অপশন, এখানে পেস্ট করে দিলাম, দেখলাম কমা দেওয়ার কারণে এটা সবগুলো ডট ডট হয়ে গেছে। যেখানে আপনি কমা দিবেন এরকম একটা বাটন বা একটা ট্যাগ আকারে হবে। যেমন সাপোজ আমি যদি এখানে লিখি যে ন্যাচারাল, ন্যাচারাল পিকচার, NATURE ন্যাচারাল, আচ্ছা এটা আসছিল না, একটু কাটি, NA ন্যাচারাল, TURE ন্যাচারাল,
তারপর স্পেস পিকচার, PICTURE পিকচার। এবার একটা কমা প্রেস যদি আমি করি, কমা দিলেই এটা কিন্তু একটা ট্যাগ হয়ে গেল। এটা হলো ট্যাগ। আচ্ছা, ট্যাগ নিলাম, ডেসক্রিপশন নিলাম, টাইটেল ইউজ করলাম, ডেসক্রিপশনটা একটু পরে বলছে। আর কি কি আছে এখানে অপশন? এটাতে আছে থাম্বনেল। আপনি চাইলে এখানে আপনি থাম্বনেল ইউজ করবেন আর কি, আপনার কোন এটা দেখা যাবে। আমি জাস্ট থাম্বনেল এটা চুজ করলে এইটাই হবে যে ভিডিওর প্রথম দিকে আমাকে এই অপশনটাই দেখাবে। যেমন এখানে যেমন এই অংশটা দেখাচ্ছে, হ্যাঁ, শুরুর দিকে ভিডিওটা প্লে হওয়ার আগে। তার মানে এটা থাম্বনেলের উপর ডিপেন্ড করবে। আপনি এই থাম্বনেল আমি সিলেক্ট করে দিলাম, আর এইখানে আপনি ক্যাটাগরি চুজ করে দিন, যেটা কি ক্যাটাগরি। আমি যদি এটাকে প্লে লিস্ট করি, যে এটাকে এই ক্লথের আন্ডারে রাখবো না নতুন একটা ক্রিয়েট করব। আমি যদি নতুন একটা এখানে ক্রিয়েট করি, আর এখানে আমি যদি লিখি যে ড্র পিকচার, ড্র ড্র পিকচার, পিকচার টিপস দিয়ে দিলাম আর কি। এই টাইপের যত ভিডিও আছে আমি এই ক্যাটাগরি আন্ডারে রাখবো আর কি। জাস্ট ক্রিয়েট এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এটা পাবলিক আকারে সবই দেওয়া হয়েছে। এখন বাকি আছে শুধু ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা সম্পর্কে আমি কিছু আপনাদের বলবো আগে। ডেসক্রিপশনটা এমন হইতে হবে যাতে আপনার যতগুলো কিওয়ার্ড আছে এই রিলেটেড বিষয় যাতে আপনার ডেসক্রিপশনে থাকে। যেমন ধরেন আমি একটা ভিডিওতে যাই, আমি এখানে একটা ভিডিও যাচ্ছে একটাতে, যাওয়ার পর এটা পুশ করে দিলাম একটু। এই ভিডিওর আপনি একটু দেখেন, এই জায়গায় ডেসক্রিপশন আছে খুব ছোট আকারে, হাউ টু ড্র এইটুকু, আর একটা ওনার চ্যানেলে লিংক দিছে। বাট এটা আসলে কোনো প্রফেশনাল লুকিং না। আপনার ভিডিওর জন্য আপনি খুব ভালো মানের, অন্তত মিনিমাম আপনি 150 থেকে 200 ওয়ার্ডের, 150 থেকে 200 ওয়ার্ডের আপনি একটা আর্টিকেলের মতো লিখবেন, শর্ট একটা আর্টিকেল। এবং ওইখানে আপনার বিভিন্ন যে কিওয়ার্ড, এই যে কিওয়ার্ড গুলো যে আপনি খুঁজে নিয়ে আসছেন একটু, যে ট্যাগ ইউজ করার সময় এই ট্যাগ গুলো মানে এই কিওয়ার্ড গুলো যাতে আপনার এই 200 ওয়ার্ডের ভিতরে থাকে, তাহলে কোনো না কোনো কিওয়ার্ডের সার্চের কারণে আপনার ভিডিওটা কিন্তু টপে চলে আসবে। এই জন্য এই ডিসক্রিপশনটা এবং এই টাইটেলটা এবং এই ট্যাগটা খুবই জরুরি। অন পেজের এটি হচ্ছে একটা ফ্যাক্ট। এই ফ্যাক্টের উপর ডিপেন্ড করে আপনার ভিডিওটা সার্চ ইঞ্জিনে টপে আসবে। আর প্রথম দিকে আপনি চাইলে আপনার প্রোডাক্টের অথবা আপনার সার্ভিসের বা আপনার ওয়েবসাইটের লিংক এখানে কিন্তু দিতে পারেন, এবং দেওয়ার সময় অবশ্যই আপনি HTTP ক্লোন স্ল্যাশ তারপর আপনার ওয়েবসাইটের নাম, আমি সাপোজ আমার ওয়েবসাইটের একটা নাম দিচ্ছি www.habibur-rahman-dipu.com, এটা আমার একটা ওয়েবসাইট, এটা দিয়ে দিলাম। আর এখানে ইনফরমেশন দিতে হচ্ছে, যেহেতু আমার এটা ইসের জন্য, তা আমি লিখলাম যে খুব ইজি ভাবে লিখছি। আপনি যখন লিখবেন তখন আমি আপনার বললাম কিছু ধারণাটা, যে আপনার 150 থেকে 200 ওয়ার্ড লিখবেন এবং সবগুলো কিওয়ার্ড যাতে ম্যাচ হয়। কিভাবে ম্যাচ হবে আমি আপনার বলি। একটা এখানে যদি কোনো প্রোডাক্টের আমি ইয়েতে যাই, মানে ভালো ডিসক্রিপশন লিখছি এরকম যদি কোথাও পাই, আমি জাস্ট এটাতে যাই, এটা কেটে দিলাম। এটাতে আমি যদি দেখি, এখানে স্টপ করে দিলাম। এখানে ডেসক্রিপশন কিন্তু বেশ মোটামুটি অনেকগুলো ওয়ার্ড এখানে সে ইউজ করছে, হ্যাঁ, এবং এখানে সে কিন্তু যে এই কিওয়ার্ড, ঠিক আছে, এবং যে পিকচার, মানে এক একটা কিওয়ার্ড এমন ভাবে ইউজ করছে যে বোঝাই যাবে না যে কিওয়ার্ড ইউজ করছে, মনে হবে যে আপনি শুধু আর্টিকেলটা পড়তেছেন। এরকম যদিও খুব ছোট আকারে দিছে, এর চেয়ে বড় আকারে আপনি দিতে পারেন। সাথে আপনার ওয়েবসাইটের, ফেসবুকের, টুইটারের, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এইগুলো যদি লিংক থাকে আপনার, এগুলো সবকিছু আপনি অ্যাড করে দিতে পারেন। এবং এটা খুবই ভালো, কারণ একটা ট্রাফিক থেকে, মানে ইউটিউব থেকে আপনার কিন্তু এই সে কিন্তু আপনার ওয়েবসাইটে যেতে পারছে, আপনার টুইটারে যেতে পারছে, তার মানে কিন্তু এখান থেকে আপনি লট অফ ট্রাফিক আপনি পাবেন আপনার ওয়েবসাইটের জন্য, ফ্যান পেজের জন্য, টুইটার পেজের জন্য, পিন্টারেস্ট পেজের জন্য, হ্যাঁ, এগুলোর জন্য আপনি কিন্তু এটা পাবেন। এই জন্য এটা খুবই জরুরি। এখানে আপনি এরকম কিছু লিখে দিবেন। আমি জাস্ট এখানে সিম্পলি লিখছি যে হাউ টু you can uh, you can learn some few tips for new designer, জাস্ট এইটা লিখলাম।
আপনি সুন্দর ভালো একটা আর্টিকেল রাইটার দিয়ে এটা ডেসক্রিপশনে লিখে নিতে পারেন, বা আপনি যদি ভালো ইংলিশ জানেন সেটা লিখতে পারেন। আপনি যদি বাংলায় কন্টেন্ট হয় তাহলে বাংলাটা আপনি এখানে ডিটেলস লিখতে পারেন। ঠিক আছে, এবং লিঙ্ক গুলো যা দিয়ে সবকিছু দিয়ে দিয়ে অন পেজের মোটামুটি এটাই কাজ শেষ। এরপর পাবলিশ বাটনে জাস্ট ক্লিক করবেন। এখন যদি আমি ভিডিওটা দেখতে চাই, জাস্ট এখানে ক্লিক করলে আমি কিন্তু দেখতে পারবো যে আমার ভিডিওর লিঙ্কটা, এটা খুব সহজে আমি এখান থেকে দেখতে পারবো। আচ্ছা, এখন কিন্তু এই ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে, এবং এই ভিডিওটার নিচে যদি আমি একটু খেয়াল করি, এখানে কিন্তু দেখতে পাবো হচ্ছে আমার এই অপশনটা, যেখানে আমি আসলে ডিসক্রিপশন দিয়েছি, এই এক লাইনের ডিসক্রিপশন, এবং এখানে কিন্তু এটা লিংক আউট হয়েছে ভিডিওটা, ওই আমার ওয়েবসাইটটা। তো এখানে সুন্দর মতো আপনি ডিসক্রিপশন দিবেন। আর এটাই ছিল আসলে অন পেজের বিষয়টা, যেটা হচ্ছে যে আপনার এই টাইটেল, এটা মোস্ট ইম্পর্টেন্ট। টাইটেলটা খুব চমৎকার হইতে হবে, এবং চেষ্টা করবেন ইউনিক একটা টাইটেল দিতে আর কি, যেটা অন্য কারো কাছে নাই। যেমন টাইটেলের জন্য আমি একটু বলি, যেমন ধরেন অনেক সময় আমরা বলি যে একটা প্রোডাক্ট নিয়ে বলি, সাপোজ ধরেন আহ, কি বলা যায়, ধরেন এই বিস্কিটটা ভালো। এখন এই কোশ্চেনটাই যদি আমি বলি যে এই বিস্কিটটা কি আসলে ভালো, তার মানে কোশ্চেনটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমার মনে হয় এই বিস্কিটটা ভালো, তার মানে আমি কিন্তু চেঞ্জ করতেছি, বিষয়টা একই কিন্তু আপনার কিওয়ার্ডটাকে চেঞ্জ করা হইতেছে। মানে দেখা যায় অনেক সময় যে খুব হাই র্যাঙ্কিং এর একটা কিওয়ার্ডকে আমি যখন এটা পিছনে ফেলতে যাব, তখন আমার চেষ্টা করতে হবে যে ওর সিমিলার কিওয়ার্ড দিয়ে আমাকে ওকে কম্পিটিশনকে বিট করতে হবে। ঠিক আছে, তো এই জন্য টাইটেলটা খুবই জরুরি, এবং ডিসক্রিপশনটা চেষ্টা করবেন খুব বড় আকারে দেওয়ার, 150 থেকে 200 ওয়ার্ড, চাইলে আরো বেশিও দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার চেষ্টা থাকবে যে আপনার প্রোডাক্টের সাথে বা আপনার যে ভিডিওটা এইটার সাথে রিলেটেড যত কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ড যাতে ডেসক্রিপশন গুলোর মধ্যে যুক্ত থাকে, মানে বড় আকারে একটা ডেসক্রিপশন থাকে। প্লাস হচ্ছে আপনার যতগুলো আপনি এই কিওয়ার্ড গুলো পাবেন আপনার প্রোডাক্ট রিলেটেড, সেগুলো ট্যাগ আকারে আপনি এখানে দিয়ে দিবেন। আর আরেকটা বিষয়, অনেকে যেটা করে সেটা হচ্ছে আপনি ভিডিওটা দেওয়ার পরে এখানে আপনার এই যে কিওয়ার্ড গুলো, এই কিওয়ার্ড গুলো দিয়ে দেয় একবারে সিরিয়ালে। মানে হচ্ছে এই যে এগুলো ছিল, এই যে হাউ টু এইটাই সেটা, হ্যাঁ, যত কিওয়ার্ড গুলো ছিল এখানে পেস্ট করে দেয়। সাপোজ ধরেন আমি যদি এটা একটু দেখি, হাউ টু, যে এটা আমি এটা নিয়েছিলাম এই কিওয়ার্ডটা, প্লাস হচ্ছে এটার সাথে যে কিওয়ার্ড, যেমন এর সাথে এই যে গার্ল, এই কিওয়ার্ড, এরকম যত কিওয়ার্ড সে পায় সব কিওয়ার্ড করা হয় কি, যে এখানে জাস্ট এখানে দেওয়া হয়। তারপর হচ্ছে এটাকে নেওয়া হয়, এইভাবে যত কিওয়ার্ড মানে পাওয়া যায় সব কিওয়ার্ডকে করা হয় কি, জাস্ট এখানে কপি করে এইখানে পেস্ট করে দেওয়া হয়, এরকম 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 এরকম। তো এটা আসলে খুবই একটা বাজে এবং স্প্যামিং। কারণ এইভাবে যখন আপনি শুধু কিওয়ার্ডকে হাইলাইট করতেছেন, তখন বোঝা যাচ্ছে যে আপনি আসলে মিসিং কিওয়ার্ড দিয়ে আপনার ভিডিওটাকে টপে আনতে যাচ্ছেন। এটা হয়তো খুব দ্রুত আপনি টপে নিতে পারবেন আপনার ভিডিওটাকে, বাট বেশি দিন আপনি র্যাঙ্কিং থাকবে না, দেখা যাবে যে আপনার ভিডিওটা অনেক নিচে চলে গেছে। তার কারণটা হচ্ছে আপনি এটা স্প্যামিং করছেন, বা এটা একটা ব্ল্যাক হ্যাট ওয়ে বলতে পারেন। তো এই জিনিসটা আপনারা ইউজ করবেন। আপনারা সবসময় আপনার ডিসক্রিপশনটা এমন ভাবে লিখবেন যাতে আপনার সব কিওয়ার্ড গুলো এমন ভাবে সেট হয়ে যায় যে বোঝাই যাবে না যে এটা কিওয়ার্ড ইউজ করা হয়েছে। ঠিক আছে, তো এটাই ছিল অন পেজের কাজ। আচ্ছা, এতক্ষণ দেখলাম আমরা আসলে ভিডিওর যে ইন্টারনাল যে বিষয়গুলো সেটা আমি আপনাদের এখন দেখাইলাম, আর এখন আপনাদের দেখাবো সেটা হচ্ছে এক্সটার্নাল বা অফ পেজের মার্কেটিং। আপনারা যখন একটা ভিডিও প্লে করেন, এর নিচে আপনি একটা অপশন পান, এই যে শেয়ার নামে একটা অপশন আছে, এটা আপনারা খেয়াল করলে দেখবেন। এই শেয়ারে এখানে যে ক্লিক করলে এখানে শেয়ার দিস ভিডিও, এখানে একটা লিংক পাবেন। আর উপরে দেখেন ফেসবুক, টুইটার, গুগল প্লাস, ব্লগার, তারপর হচ্ছে ট্রাম্পল, তারপর হচ্ছে রেডিট, পিন্টারেস্ট, হাইফাইভ, লিঙ্কডইন, এই যে সোশ্যাল নেটওয়ার্ক গুলো দিয়ে আছে, তার মানে হচ্ছে এইগুলোতে যদি আপনি শেয়ার করেন তাহলে কিন্তু আপনার ভিডিও মার্কেটিংটা হয়ে গেল, মানে অফ পেজে যে মার্কেটিংটা সেটা হয়ে গেল। তারপরেও কিছু জিনিস আমি আসলে আপনাদের একটা টিপস দেব, এবং এগুলো দেখাবো যে কিভাবে আপনি শেয়ার করবেন। তবে টিপসটা দেওয়ার আগে বলি যে আপনি যখন শেয়ার করেন, সিম্পলি কোনো ভিডিওটাতে শেয়ার করার সময় একটা কিছু লিখে দিবেন যে আসলে ভিডিওটা কি, সেটা জানি সে বুঝতে পারে। আপনার ওই 2 লাইনের ডেসক্রিপশনটা দেখেই যে সাথে ভিডিওর একটা আইডিয়া সে তৈরি করতে পারে যে হ্যাঁ, এই ভিডিওটা এটা আমার জন্য কার্যকরী। তো এটা আপনি লিখে দিবেন। আর একটা বিষয় হচ্ছে ভালো ভালো যে গ্রুপ গুলো আছে, যেগুলোতে ধরেন আপনার রিলেটেড ভিডিওর সাথে যায়, সেই জায়গায় আপনি শেয়ার করেন।
টুইটার যদি হয় সেখানে শেয়ার করেন। আর ব্লগারে আপনি একটা করবেন, সেটা হচ্ছে আপনি যে ডেসক্রিপশনটা দিবেন সেই ডেসক্রিপশনটা আপনি একটা ব্লগে দিবেন, সেখানে ভিডিওটা এমবেড করে দিবেন। এটা আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো কিভাবে করতে হবে। মূলত বলে দিলাম যে এই বিষয় যেগুলো আছে সেটাই আসলে শেয়ারিং। তবে বাড়তি যেটা বলবো সেটা হচ্ছে আপনি যত পারেন একটা ব্যাকলিংক ক্রিয়েট করতে পারেন, আপনার ফেসবুকে শেয়ার করতে পারেন, একটা ফ্যান পেজ বানাতে পারেন, আপনার গুগল প্লাসে একটা গুগল পেজ বানাতে পারেন, গুগল প্লাসের। এরকম ভাবে আপনাকে মার্কেটিং যদি করা হয় আপনি আসলে প্রচন্ড পরিমাণে ভিউ পাবেন। আর যদি ভালো ভিউ হয়, আপনার ভালো ভিডিওটা যদি ভালো হয়, এমনি সবাই শেয়ার করবে, একজন আরেকজনের যখন শেয়ার করবে অটোমেটিকলি আপনি টপে চলে আসেন। আপনি যখন বাড়তি জোর করে কোনো এসইও করতে যাবেন তখন কিন্তু এটা স্প্যামিং হয়ে যাবে। আপনি এমন ভাবে ভিডিওটাকে ইন্ডিভিজুয়ালি ভাবে প্রকাশ করবেন যে সবাই দেখবে, পছন্দ করবে এবং নিজে থেকে শেয়ার করবে। এমন যদি করতে পারেন তাহলে আপনার কোনো কিছু করতে হবে না, অটোমেটিকলি আপনার ভিডিওটা র্যাঙ্কিং এ চলে আসবে। আর এক একটা ভিডিও আপনার এক এক দিনের সম্পদ। আচ্ছা, চলুন আমরা দেখি কিভাবে আসলে অফ পেজে যে ভিডিও মার্কেটিং যে প্রসেস গুলো সেটা আমরা আসলে প্র্যাকটিক্যালি দেখি। তো চলুন দেখা যাক। আসলে দেখবো যে আসলে আপনি অফ পেজের জন্য আপনার ভিডিওটা বা আপনার যে ভিডিওটা পপুলারিটির জন্য অফ পেজের প্রমোট কিভাবে করবেন বা অফ পেজের জন্য মার্কেটিংটা আসলে কিভাবে করবেন, আর এটাও খুব জরুরি। তো এটা করার জন্য আমি আপনারে সহজ একটা পদ্ধতি আপনাকে দেখাই দিব, যে মানে বেশি কিছু করতে হবে না। আপনি যদি লিগ্যাল ওয়েতে আপনি এটা মার্কেটিংটা করেন তাহলে আপনি অটোমেটিকলি টপে চলে আসবেন। আচ্ছা, এটার জন্য কি করতে হবে সেটা আমি আপনাকে দেখাই। সেটা হচ্ছে এখানে একটা ওয়ে আছে। আপনার যে ভিডিওটা সেই ভিডিওটার নিচের একটা অংশ দেখেন, এই যে একটা অংশ, এটার নাম হচ্ছে শেয়ার। জাস্ট এটাতে ক্লিক করেন। এখানে শেয়ার করার পরে আপনি এখানে দেখবেন কয়েকটা অপশন আছে, যেমন এখানে আছে ইমেল। আপনি ইমেলের মাধ্যমে আপনার কোনো বন্ধুর সাথে এটা কিন্তু শেয়ার করতে পারেন। তার মানে আপনার কাছে আপনার ফ্রেন্ডদের বা আপনার সাবস্ক্রাইবারদের বা আপনার কোনো পরিচিত লোকদের যাদের ইমেল অ্যাড্রেস আপনি আছে, এই সবগুলো ব্যক্তির ইমেল অ্যাড্রেস কিন্তু আপনি এখানে কমা দিয়ে প্লাস একটা মেসেজ দিতে পারেন যে এই ভিডিওটা এই রিলেটেড লিখে সেন্ড করতে পারেন। দেখা যাবে যে আপনার পছন্দের ব্যক্তিগুলো বা আপনার পরিচিত ব্যক্তিগুলো ইমেল অ্যাড্রেস থেকে এই ভিডিওটা হয়তো দেখবে, এবং যদি পছন্দ হয় তাহলে কিন্তু আপনার ভিডিওর সাবস্ক্রাইবার সে হয়ে যাবে। আর যদি সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার যেটা মেইন গোল সেটা কিন্তু ডে বাই ডে এটা হয়ে আসবে। আচ্ছা, এইটা একটা ওয়ে, যেটা হচ্ছে আপনি ইমেলের মাধ্যমে মার্কেটিংটা করতে পারেন। দ্বিতীয় অপশন হচ্ছে এমবেইড। আপনার যদি কোনো ব্লগ বা ওয়েবসাইট থাকে সেখানে কিন্তু আপনার এই ভিডিওটাকে আপনি এমবেইড করতে পারেন। এটা খুব সহজ। আপনি আপনার ব্লগে HTML যে ফিচারটা ওটাতে ক্লিক করে এই কোডটা যেখানেই বসিয়ে দিবেন সেখানে কিন্তু এই ভিডিওটা শো করবে। কারণ অনেক সময় আমরা দেখি যে একটা ব্লগ সাইডে বা বিভিন্ন জায়গায় আমরা কিন্তু দেখি, যেমন সাপোজ আমি যদি জেনেসিস ব্লগের কথাই দেখাই, আমি আমার একটা পোস্টে জেনেসিস ব্লগস এইটারটাই আমি দেখাই আপনাদের, যে জেনেসিস যে ব্লগটা আছে। আচ্ছা, আমি আমার একটা ব্লগ আছে সেটা হচ্ছে টেকটিউন.com। এইটার ভিতরে আপনারা দেখবেন বা এই টাইপের অনেক দেখবেন যে এখানে যেমন পোস্ট আছে, পোস্টের ভিতরে এমবেড করে কিন্তু এই ভিডিওটা দিয়ে আছে আমার ইউটিউব চ্যানেলের। তো এইভাবে আসলে আপনি বিভিন্ন আপনার যদি ব্লগ থাকে বা ওয়েবসাইট থাকে বা কোনো গেস্ট ব্লগিং এ আপনি আপনার আর্টিকেলের সাথে হোক আপনি কিন্তু এই ভিডিওটা এমবেড করতে পারেন। আপনি সুন্দর একটা আপনার ভিডিওর একটা আর্টিকেল লিখে বিভিন্ন যে গেস্ট ব্লগিং আছে, যদি আপনার বাংলা হয় বাংলা, ইংলিশ হলে ইংলিশ, যে জায়গায় আপনাদের কমিউনিটি থাকবে সেই জায়গায় গেস্ট ব্লগিং করতে পারেন, বা পার্সোনাল ব্লগ যদি থাকে সেখানে আপনি আসলে লিখতে পারেন, বা ব্লগ স্পটের সাইটেও আপনি আপনার ভিডিওটা এমবেড করতে পারেন, যে এইভাবে। হ্যাঁ, এটার মতো এটা খুবই সহজ, আপনি এটা করতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে শেয়ার। এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার অফ পেজ মার্কেটিং এর জন্য, সবচেয়ে বেশি এটি জরুরি। এটা এক্সটার্নাল বলতে পারেন বা অফ পেজ এসইও বলতে পারেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য। আচ্ছা, এখানে যেমন ধরেন ফেসবুক আছে, টুইটার আছে, গুগল প্লাস আছে, রেডিট আছে, ট্রাম্বল আছে, ব্লগার আছে, পিন্টারেস্ট আছে, তারপর হচ্ছে লিঙ্কডইন আছে, স্টাম্বল আপন আছে, হ্যাঁ, তারপর হচ্ছে ডিগ আছে। এই সবগুলো যে সোশ্যাল মিডিয়া গুলো আছে এগুলোতে আপনি কিন্তু এটা শেয়ার করতে পারেন। আপনি ফেসবুকে একটা শেয়ার করতে পারেন, টুইটারে শেয়ার করতে পারেন। এই প্রত্যেকটা জায়গায় আপনি শেয়ার করতে পারেন না, অবশ্যই আপনি শেয়ার করবেন। আচ্ছা, আর ব্লগ যেটা, এটাতে আপনি কি করবেন সেটা হচ্ছে আপনার এই ব্লগে আপনি টোটাল যে ডিসক্রিপশনটা যে এখানে দিয়েছেন আপনার এই ভিডিওতে, এই ডিসক্রিপশনটা
আপনার ওই ব্লগের ভিতরে লিখে দিবেন আপনার প্রোডাক্টের নামে একটা ব্লগস্পটের সাইট বানাবেন এবং আপনার ভিডিওটা ওইখানে এমবেড করে দিবেন। আমি একটু শর্টকাট কিছু দেখাই দিই। সেটা হচ্ছে ধরুন আমি যদি ব্লগার অ্যাকাউন্টে যাই, blogger.com এ, অথবা এখানে লিখে দিলাম blogger.com, এন্টার করলাম। হচ্ছে আমি একটা নিউ ব্লগ এখানে ক্লিক করলাম। তা আমারটা আসলে যেহেতু ছবি রিলেটেড, আমি এই নামে একটা ব্লগ করলাম, জাস্ট কপি করলাম আর এখানে আমি এটা পেস্ট করে দিলাম। আর এইখানে আমি এটা দিব, এটা দেখবো যে খালি আছে কিনা। আমি চাইলে এটা ছোট করতে পারি, আমি এটা ছোট করে দিই। হাউ টু ড্র এ পিকচার আমি এই কিওয়ার্ডে দিই, আপনি বড়টাও দিতে পারেন। তবে সুবিধা হয় আসলে যদি অ্যাকচুয়াল ম্যাচ হয় তাহলে এটা সুবিধা। আচ্ছা, এবং এইটা কিন্তু অলরেডি কারো আছে, এই জন্য আসলে এটা নেওয়া যাচ্ছে না। এটার পাশে আমি এই ফর নেচার যেটা ছিল এটা আমি সাথে রাখতে চাই। তাহলে আমি জাস্ট এখানে যদি এটা পেস্ট করি আর এই জায়গায় স্পেসটা কমাই দিলাম এবং এটা কিন্তু খালি আছে, তাহলে আমি এই নামে একটা ফ্রি বক্স করে সাইট নিয়ে নিলাম। আর যে কোনো একটা থিম আপনি চয়েস করে নিন আপনার পছন্দ মতো। আমি জাস্ট এইটাই নিলাম। এরপর হচ্ছে ক্রিয়েট ব্লগ। আচ্ছা, এটা সময় নিচ্ছে। আচ্ছা, যেহেতু আমার আসলে গুগলে প্রবলেম করছে, আমি একটু ব্যাকে যে অন্য একটা ব্লগে দেখা দিচ্ছি। যেমন এখানে একটা ব্লগ আছে আমার, হ্যাঁ, এই ব্লগে আমি একটা পোস্টে আপনাদের দেখাই দিই যে কিভাবে আপনি ব্লগে এমবেড করবেন। এখানে আপনার টাইটেল টাইটেল যা যা দিয়ে আর আপনি দিয়ে দিবেন, জাস্ট আমি এখানে একটু দিয়ে দিলাম এটা। আর আমার ডেসক্রিপশন যা ছিল এটা এখান থেকে নিলাম। আপনি ডেসক্রিপশনটা ফুল ডেসক্রিপশনটা নিবেন, হ্যাঁ, আহ, কোনো ছোট ডেসক্রিপশন নেবেন না, এটা নিবেন। আর এই লিঙ্কটা তুলে দেওয়ার দরকার নাই। আচ্ছা, ডেসক্রিপশন দেওয়ার পরে যে কোনো মাঝখানে ধরুন এই জায়গায় আমি দিতে চাই আমার ভিডিওটা, আপনি জাস্ট এই অংশে আপনি চলে আসবেন, HTML এখানে ক্লিক করবেন। করার পর আপনার যেখানে আপনি আসলে ভিডিওটা দিতে যাচ্ছেন, আমি চাচ্ছি এটা নিচে দিব, আমি এন্টার প্রেস করলাম, এই নিচে অংশে দিব। আর এখান থেকে আমি আমার কোডটা নিয়ে নিচ্ছি, এই যে এমবেড কোড। এখানে এমবেড কোডটা জাস্ট কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। আর এইখানে কম্পোজে যদি আমি এখন ক্লিক করি, আমার এখানে দেখা যাবে যে আমি আসলে যে ভিডিওটা নিয়েছি সেটা লুকিংটা আমি এখান থেকে দেখতে পাবো। তো এভাবে আপনার ভিডিওটা এমবেড হয়ে যাবে। তো এটা একটা প্রসেস আমি আপনাদের দেখাইলাম, সেটা হচ্ছে এই শেয়ারে এই ব্লগের জন্য। আর ফেসবুক টুইটারে যে আপনি শেয়ারটা করবেন, আমি আপনাদের দেখাই আপনার শেয়ারটা যেটা করা হয় সেটা দেখা যায় যে আপনি শুধু এই ভিডিওটার লিংক দেখা যায়, আর কিছু দেখা যায় না। আপনি শেয়ারের সময় কিছু লিখে দিবেন যে এই ভিডিওটা এই জন্য, এই ভিডিওটা এই জন্য, মানে আপনার ভিডিও লিংকটাই শুধু দিবেন না, লিংক এসে জাস্ট আমি এটা কপি করলাম লিংকটা, এই লিংকটার সাথে আমি কিছু দিতে চাই। আমি যেহেতু এটা আমার এটা ছিল এইটা, তা আমি আসলে লিংক দিলে দিব এইটার সাথে, লিংকটা শুধু দিব না, সাথে আমি এটাও অ্যাড করে দিব, মানে সুন্দর একটা কিছু আমি কিন্তু লিখে দিতে পারি। হ্যাঁ, মানে এখানে আপনার এই হেডিংটার উপরে বা এই টাইটেলটার উপরে আপনার এই সোশ্যাল মিডিয়া গুলোতে এটা কিন্তু আপনার ভিউ হওয়ার সম্ভাবনা বেশি বেড়ে যাবে আর কি। আর আপনার সাবস্ক্রাইবারও ডেইলি শুধু বাড়বে আর কি, কারণ এখান থেকে। আর আপনারা যখন এখান থেকে শেয়ার হবে, দেখা যাবে যে ওই এক বন্ধু থেকে আরেক বন্ধু শেয়ার করছে, তার বন্ধু থেকে ওই পাশে আরেক শেয়ার করছে। এই শেয়ার করার মাধ্যমে দেখা যাবে ডে বাই ডে আপনার কিন্তু পাবলিসিটি বাড়তে থাকবে। তার মানে হচ্ছে আপনার চ্যানেলের পপুলারিটি হইতে থাকবে এবং আপনার যে চ্যানেলটা সেটার সাবস্ক্রাইবার বাড়তে থাকবে। প্লাস হচ্ছে আপনার যে ভিডিওটা, সেই ভিডিওটা দ্রুত র্যাঙ্কিং এ চলে আসবে। এইভাবে যখন শেয়ার হবে বিভিন্ন আইপি তে, তখন এটা কিন্তু দ্রুত র্যাঙ্কিং এ চলে আসবে। এবং এই স্টাম্বল আপনার প্রত্যেকটা যতগুলো সোশ্যাল মিডিয়া বা বুকমার্কেট সাইট বা এই ব্লগ সাইট আছে, এই সবগুলোতে আপনি এই আপনার এই ভিডিওটা সাবমিশন করবেন এবং সুন্দর একটা হেডিং দিয়ে, যাতে ওইখান থেকে আপনার প্রচুর পরিমাণে ট্রাফিক আপনি আশা করতে পারেন। তো এটাই ছিল অফ পেজের ওয়ে আর কি। এছাড়া আরো কিছু আমি আপনাদের টিপস দিব, সেটা হচ্ছে আপনি এটার জন্য প্রমোশন করতে পারেন, অফলাইন প্রমোশন আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আপনার এটার জন্য একটা আর্টিকেল ভালো জায়গায় লিখে আপনার বিভিন্ন গেস্ট ব্লগিং সাইট গুলোতে আপনি রিচ করতে পারেন, যে গেস্ট ব্লগিং থেকে কিন্তু প্রচন্ড পরিমাণে ট্রাফিক আসে। যেমন ধরেন এই যে টেকটিউন.com বা জেনেসিসব্লগ.com। আচ্ছা, তো এইটার মতো হচ্ছে এই টেকটিউন.com, এটা কিন্তু একটা গেস্ট ব্লগিং সাইট, বা জেনেসিসব্লগ.com বা এই টাইপের টেকটিউন আছে, তারপর হচ্ছে টুইনার পেজ, এরকম অনেকগুলো গেস্ট ব্লগিং সাইট কিন্তু আছে, সামারব্লগ.com। এগুলোতে আপনার কিন্তু নিজস্ব যে সাইট গুলো আছে বা যে পপুলার গেস্ট ব্লগিং সাইট গুলো আছে,
এই পপুলার গেস্ট ব্লগিং যে সাইট গুলো, এখানে কিন্তু আপনি সুন্দর একটা আর্টিকেল লিখে আপনার ভিডিওটা এমবেড করতে পারেন, আপনার ভিডিওটার মার্কেটিংটা আপনি করতে পারেন, আপনি এটার জন্য একটা ফ্যান পেজ তৈরি করতে পারেন, ফ্যান পেজে মার্কেটিং করতে পারেন, আপনি একটা গুগলের পেজ তৈরি করতে পারেন। এটা খুবই ইজি এবং এটা খুব সহজ। আপনারা যদি ধরেন বাই চান্স অনেকে আছে যে একটা ফ্যান পেজ বানাবো কিভাবে বা একটা গুগল পেজ কিভাবে বানাবো, এটা খুবই ইজি। আপনি যদি এই ইউটিউবে যান আর যদি লেখেন যে আমি হাউ টু ক্রিয়েট, হ্যাঁ, ক্রিয়েট এ ফ্যান পেজ, হ্যাঁ, লিখে সার্চ করলে কিন্তু আপনি সুন্দর ফ্যান পেজ তৈরির প্রসেস গুলো জানতে পারবেন। এমনকি বাংলা যদি লেখেন তাহলে কিন্তু বাংলাদেশি যদি কেউ থাকে তারাও কিন্তু করছে, এটা আপনি দেখতে পারেন। যেখানে ক্লিক করি এখানে কিন্তু বাংলাদেশি অনেক ব্যক্তিদেরও আছে, হ্যাঁ। তার মানে এইভাবে কিন্তু সার্চ করে আপনি এই যদি সোশ্যাল মিডিয়া যেগুলো, এখানে যদি আপনি বুঝতে সমস্যা হয় টুইটার কিভাবে পোস্ট করে বা গুগল প্লাস পোস্ট করে, জাস্ট আপনি এখানে সার্চ করলে হাউ টু লিখে যদি গুগল প্লাস লেখেন এটা অ্যান্সার পেয়ে যাবেন। কারণ আমি সবসময় চেষ্টা করি আপনাদের যে আপনারা তোতা পাখির মতো না শিখে নিজে থেকে যাতে করে কিছু শিখতে পারেন। তো এটাই হচ্ছে ওয়ে আপনার অফ পেজ মার্কেটিং বা আপনার ভিডিওকে অফ পেজ অপটিমাইজ করাকে অপটিমাইজ এইভাবে আপনি করতে পারেন এবং প্রমোট করতে পারেন। ঠিক আছে? তো এটাই ছিল যে কিভাবে আপনি আসলে আপনার ভিডিওটাকে অন পেজ এবং অফ পেজের কাজগুলো করবেন।